মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার চলে এসছে, ধুরন্ধর 2 এর ট্রেলার চলে এসছে। চলো, এখনো দেখিনি বস, তোমাদের সাথে একসাথে বসে দেখবো বলে। ভাই 18 তারিখ থেকে পেড প্রিভিউ খুলছে আমাদের কলকাতায়, যদি খোলে ভাই আমি তো দেখতে দৌড়াবো ভাই। এই ছবিটাকে নিয়ে কোনো রকম করে হালকায় নিলে চলবে না, এই ছবির আলাদাই হাইপ আছে ভাই, ইনসেন লেভেলে ক্রেজ আছে। চলো আমরা দেখতে শুরু করি ধুরন্ধর 2 এর ট্রেলার। 3 মিনিট 26 সেকেন্ডের ট্রেলার, ঠিক আছে। ফার্স্টে ফুল সাউন্ড দিয়ে আগে দেখি। ওকে, সেই পুরনো ইয়ে দিয়েছে হিন্দু পথ। ওকে ওকে ধু ও ও ও ধর ओके, कौन बनेगा लिहारी का बादशाह? ओ ओके, बलोचের গান থাকবে। ओके, ओ इंट्रोड्यूसिंग जसकिरण सिंह रांगी। रो क्यों रहा है लाले? तूने सुना नहीं? जहाँ दर्द है वहाँ मर्द है। ওরে আমার একটা ডায়লগ দিয়েছে, যা দর্দ ওয়া মর্দ ভাই। সলিড সলিড সলিড, এই ছবিটাও কিছু একটা হতে চলেছে, ঠিক আছে। ও काफिर का सर काटकर मुशर्रफ के दस्तरखान पर रखा था मेजर इकबाल ने। মেজর ইকবাল ক্যারেক্টারটার একটা জাস্ট एक और हिंदुस्तानी सर काटकर मुरीदके के मीनार से लटकाऊंगा। ওকে। এই তো এই তো ready for this. আগুন আগুন, blast mode on. ও এইবার হচ্ছে অ্যাকশন মোড, মানে अब हिंदुस्तान तय करेगा। ধর the revenge. जरवारी साहब, आपने बतखें तो बड़ी सफेद पाल रखी है अपने फार्म हाउस में। या बटक्स आर रियली वाइट। বারে সাবের একটা মানে ধোঁয়াশা দিয়ে রেখে দিল আর কি আমাদেরকে। ভাই কিছু কিছু জায়গা এই ট্রেলারটার ভিতরে সলিড হয়েছে, আমি এটা নিয়ে কোনো সন্দেহই নেই, যেগুলো নিয়ে একটুখানি কথা বলতে হয়। উফ কি দেখলাম, বাপরে বাপ, মানে सॉलिड। हिंदू का डर कम बड़े डरपोक होते हैं, वहाँ से শুরু হতে হয়। এবং যেভাবে রেড টিন্টের ওপর দিয়ে পুরো রিভেঞ্জের মাহল তৈরি করা হয়েছে, এটা দেখার মতন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার আমরা ওই পুরো লিহারির বিষয়পত্র দেখতে পাচ্ছি, তবে রায়মান ডাকাতের কোনো আলাদা রকম শর্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে যেটাকে আমরা বলা চলে যে অক্ষয় খান্নার কোনো আলাদা রকম শট আমরা দেখতে পাচ্ছি না। তার মারা যাওয়ার পরে কে এই লিহারির বাদশাহ হবে, আমরা সবাই জানি যে রণবীর সিং এর ক্যারেক্টার সেই হবে, হামজা আলী মাজারি সেই হবে এই পুরো বিষয়টা নিয়ে, এবং সে বদলা নিতে চাইছে। এবার একটা জায়গায় বলে যে পাকিস্তানের পুরো বিষয়টা এবার হিন্দুস্তান কন্ট্রোল করবে। তো ওই যে বাওয়ালটা, ওই বাওয়ালটা নেক্সট লেভেলে যেতে চলেছে, এবং এই পার্টটা না, মানে পার্ট 2টা আমরা পার্ট 1 দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা কেজিএফ এর পরে কেজিএফ 2 হতে চলেছে। মানে এটা অনেক বেশি করে মাস অ্যাকশন ঢোকাবে এই সিনেমার ভিতরে।
এবং সেটাই আমরা দেখতে পাই, শুধু অ্যাকশন 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 অ্যান্ড অ্যাকশন হয়ে যাচ্ছে মানে পুরো সিনেমা জুড়ে। তো এবার হচ্ছে মানে প্রথম পার্টটা হচ্ছে তোমাকে পুরো হোল্ড ব্যাক করিয়ে রেখেছিল, মানে হিরো পুরো ঠান্ডায় নিচ্ছিল, এইবার ফাটবে, ঠিক আছে, এইবার হবে রিভেঞ্জ, তো উড়িয়ে দেবে জাস্ট পুরো একদম, ঠিক আছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, গোটা পাকিস্তান ওড়াচ্ছে পুরো একদম, সবাইকে মারবে, সবাইকে এ করবে। তো সারা অর্জুনেরও আমার খুব ভালো লাগলো, তার একটা ছোট পোর্শন যেখানে সে বন্দুক তুলছে, তাকে দারুণ লাগছে দেখতে, তাকে তো বিউটিফুল দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধুরন্ধরও তাকে দুর্দান্ত লেগেছে, তেরা হুয়া, আহা। এবার দেখা যাক যে এই গানগুলোর কি হয়, কারণ ফার্স্ট পার্টে গান প্রত্যেকটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, সেটা মানে আইটেম সং থেকে শুরু করে সব কিছু না ওই 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 পার্টটাতে ছিল। এবং তুমি যদি পার্ট ওয়ানের ট্রেলারটা দেখো, অনেক বেশি হোল্ড ব্যাক ট্রেলার, যে কারণে ভাইরাল হওয়ার মতন কিছু ছিল না। কিন্তু ছোট ছোট যে জিনিসটা যে জামাল সাহেব রানওয়া বানা দুঙ্গা ইনকো খাসি, এরকম একটা ডায়লগ কিছু ছিল, তো ওই ডায়লগগুলো ছিল। এবং এখানেও কিন্তু সঞ্জয় দত্তের মুখে আবার একটা ডায়লগ রয়েছে যেটা সলিড লেগেছে, ঠিক আছে, ওই ডায়লগটা আমার হেভি লেগেছে, যেখানে ও গুলিটা চালানোর আগে বলে, তো ওই ডায়লগটাও হেভি ডায়লগ, আমার তো হেভি পছন্দ হয়েছে সেই ডায়লগটা। এবং ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখাচ্ছে, যে গ্র্যান্ড স্কেলটা দিয়ে দিয়েছে এবারে, মানে আসল খরচা তো পার্ট ওয়ানে করেই নি ওরা, ঠিক আছে, আর সেটাই 1,000-1,200 কোটি টাকা কামিয়ে নিয়েছে। আর এইবার তো আসল খরচা করেছে ওরা, মানে এই পার্টটাতেই আসল খরচাটা ওরা করেছিল, যে কারণে দুটো পার্ট মিলিয়ে অত টাকার বাজেট চলে গেছিলো। সবাই বলেছিল তখন, ধুরন্ধর তো হিট হবে না, কি করে হিট হবে, এই ওই হ্যানা ত্যানা, দেখেই নিয়েছো এখন কি খরচা এরা করেছে। এবং হামজা আলী মাজারির যেটা সব থেকে বড় জিনিস, ওই জাসকিরণ সিং রাঙ্গি, ওর যে পাস্ট লাইফটাকে না অনেক ছোট 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 মোমেন্টসে দেখিয়েছে, সেটা খুব সলিড, ট্রেলারটা কেটেছে খুব সলিডভাবে, বেশি কিছু গিভ অ্যাওয়ে করে দেয়নি। মানে ধরো জাসকিরণ সিং রাঙ্গির পুরো পুরো বিষয়টা, ধরো এই যে ওয়ার্ল্ডটা, এই যে গ্যাংস্টার ওয়ার্ল্ডটা, এটা তো আমরা দেখবো, এটা তো আমরা জানি যে এটাই দেখবো। এবং এখানে মানে লেহারির পুরো পুরো জিনিসপত্রগুলো দেখানো হবে, এখানে ডায়মন্ড ডাকাতের যে ভাই, সে তার সাথে একটা টাসল থাকবে, আচ্ছা, সারা অর্জুনের সাথে থাকবে, তারপরে তোমার সঞ্জয় দত্তের ক্যারেক্টারটার সাথে থাকবে, এবং বারি সাহেবেরও একটা ছোট্ট করে পোর্শন রেখেছে, সেখানে এখান থেকে বারি সাহেবকে হালকা করে দেখা যায়, এবং সেখানে বসে আছে তোমার সঞ্জয় দত্ত বসে আছে, এবং ওই পলিটিশিয়ান যে ভদ্রলোক সে হাসছে। তো ওই জায়গাটাতেও দেখো পরে সাহেবকে কিন্তু রিভিল করেন, ঠিক আছে। তো এইগুলো না খুব যত্ন করে করা, তো ট্রেলারটা না ওইভাবে ডিজাইন করেছে, 3 মিনিট 26 সেকেন্ডের ট্রেলার করেছে, বাট মানে আর যে বিজিএমটা বাজছে, ওটা নেক্সট লেভেলে গিয়ে বাজছে, ওটা নেক্সট লেভেল লাগছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার এর একটা পাস স্টোরি আছে জাসকিরণ সিং রাঙ্গির, সেই জায়গাটা কিভাবে দেখাবে, কিভাবে ট্রিগার পয়েন্ট করবে, ঠিক আছে, কারণ ট্রিগার পয়েন্ট একটা বড় জিনিস, যেভাবে মানে রিয়েল স্টোরি, যেভাবে রিয়েল সেইগুলো যেভাবে দেখায়। এবং একটা বালোচ সংও আছে কিন্তু, যেখানে ওই পুরো ঘুরছে করছে, ওই ব্যাপারটাও কিন্তু রয়েছে, যেটা ওই আগের বারের ছিল, যেটা খুব ভাইরাল হয়েছিল আর কি। দেখা যাক এইখানে আর কি কি নতুন থাকে। তবে ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? কারণ ট্রেলার ডিজাইনের জন্য ভালো লেগেছে, যে সবই দেখাচ্ছে তোমাকে, পুরো ওয়ার্ল্ডটাই দেখাচ্ছে, সব কিছু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওই লড়াই, ওই অ্যাকশন, ভরপুর মাস দেখিয়ে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, কিন্তু তোমাকে গল্প কীভাবে করছে না। গল্পের জন্য এসো, 18 তারিখে প্রিভিউ শুরু হচ্ছে, ভাই এক্ষুনি টিকিট কাটবো ভাই, এই সিনেমাটা দেখতে যাই, এক্ষুনি টিকিট কাটবো। আমার তো ভাই ফুল টু মস্তি লেগেছে, এবং আমার মনে হয় যে ফার্স্ট পার্টটা যতটা বেশি হোল্ড করিয়ে রেখেছিল, এটা ফুল অন মাস, মানে অ্যাকশন 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 থেকে পাগল হয়ে যাবে। এবং ওই ইমোশন উইথ অ্যাকশন, ওই জন্যেই কিন্তু ওই চলে শুরুতে বলে হিন্দু বদ্দার পক্কাম হ্যাঁ, ওই জায়গাটাকে দিয়ে ট্রিগার করে, তো ট্রিগার পয়েন্টটাকেও সলিড রেখেছে। তো আমার ভাই ট্রেলারটা এক্সট্রা অর্ডিনারি লেগেছে, আমি হেভি মস্তি পেয়েছি, এবং আমি জানতামই যে এরকমই কিছু একটা হবে, কারণ ওরা আসল জিনিসটাই তো পার্ট 2-তে রেখেছে। পার্ট 1টা তো হোল্ড, এইবার তো হবে ব্লাস্ট, ঠিক আছে। দেখা যাক যে হামজা আলী মাজারির এই ক্যারেক্টারটার কি হয়। ওহ মাই গুডনেস, দারুণ ট্রেলার হয়েছে। তোমাদের কার কি মতামত? এইটার জন্য অপেক্ষা করছিলাম, ধুরন্ধরের কিছু দেখতে পাচ্ছিলাম না, ফাইনালি একটা কিছু দেখতে পেয়েছি, কি এক্সাইটমেন্ট ভাই। আমি কাল থেকে কোনো ভিডিও ড্রপ করিনি যাতে নোটিফিকেশন না খায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।